কক্সবাজারে বিমান ঘাঁটি এলাকায় স্থানীয়দের সাথে বিমান বাহিনীর সদস্যদের সংঘর্ষের পর গুলিবিদ্ধ একজন মারা গেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, স্থানীয় এক মোটরসাইকেল চালকের কাগজপত্র না থাকায় ঘাঁটির ভেতরে নিয়ে যাওয়া হয়। এরপর 2 শতাধিক লোক ঘাঁটির বাইরে জড়ো হতে থাকে। এ সময় বিমান বাহিনীর সদস্যদের সাথে স্থানীয়দের সংঘর্ষ বাধে। স্থানীয়দের ছোড়া ইট পাটকেলে আহত হয় 4 জন সদস্য। সংঘাতের সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এ সময় আহত হন স্থানীয় যুবক শিহাব কবির নাহিদ। হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমান বাহিনীর গুলিতে নাহিদের মৃত্যুর কথা প্রচার হচ্ছে উল্লেখ করে আইএসপিআর একে মিথ্যা দাবি হিসেবে বর্ণনা করেছে। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। বিমানবন্দর সম্প্রসারণে জমি অধিগ্রহণ ও উচ্ছেদ আতঙ্কে ছিলেন কক্সবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। সোমবার সকালে বৈঠক শেষে শহর থেকে ঘরে ফেরার সময় স্থানীয় কয়েকজনকে আটক করে বিমান বাহিনীর সদস্যরা। এই খবর ছড়িয়ে পড়লে দলে দলে ছুটে আসে গ্রামবাসী। এরপর বেঁধে যায় সংঘর্ষ। সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়। তাদেরকে হাসপাতালে নেওয়া হলে শিহাব কবির নাহিদ নামের এক যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তিনি পেশায় ব্যবসায়ী, বাড়ি সমিতিপাড়ায়। আমার একমাত্র ছেলে, 4 বোনের এক ছেলে, এই 4 বোন তো দুনিয়া তার বাঁচবে না। আমাদের বাসস্থান যদি মেরে তুলে দেয়, মেরে তুলে দিলে আমাদের বাসস্থান যদি মেরে তুলে দেয়, তাহলে আমাদের এই দেশে আমাদের কোনো অধিকার, মৌলিক অধিকার আছে? আমাদের এলাকার যে ছেলেগুলো ছিল তারা বাধা দিয়েছে, তাদেরকে মারছে, তারাও মারছে। ওনারা আমাদের ভাই যারা আহত হয়েছে ওনাদেরকে হাসপাতালে আসছে না, আপনারা এইটুকু একটু ব্যবস্থা করেন। ও 2 জন আহত অবস্থায় ভর্তি আছেন, একজন নিহত হয়েছে। এমনি কিভাবে মারা গেছে এটা কি শনাক্ত করতে পারছেন? অটোপসির পরে বলা যাবে আর কি। আপাতত প্রাথমিকভাবে কি ধারণা করছেন আপনারা? প্রাথমিকভাবে মাথায় আঘাত পাইছেন, এটাই বলে। ঘটনার পর আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর আইএসপিআর প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, কক্সবাজার সংলগ্ন সমিতিপাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনীর ঘাঁটির উপর অতর্কিত হামলা চালায়। পরবর্তীতে স্থানীয়দের সংখ্যা বৃদ্ধি পেলে বাহিনীর সদস্য ও দুষ্কৃতিকারী লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। হেমলেটবিহীন মোটরসাইকেল আরোহীকে বিমান বাহিনীর তল্লাশি চৌকিতে জিজ্ঞাসাবাদকে কেন্দ্র করে এই ঘটনা বলে দাবি পুলিশের। সংঘর্ষে একজনের মৃত্যুর কথাও নিশ্চিত করেন পুলিশ কর্মকর্তা। আহত নিহতর ভাই হিসাব জানি না, এটা হসপিটালে বলতে পারবে। এখন আমরা তো ফিল্ডে আছি, আমরা এখন স্ট্যান্ড বাই পজিশনে আছি আর কি, কোনো ঝামেলা যেন না হয়। ঘটনার পর থেকে এলাকার পরিস্থিতি থমথমে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতারা। আমি সাধারণ জনগণ যে আপনারা আইন কেউ হাতে নেবেন না, সবকিছু একটা বিচার আছে, সমস্যা হবে, সমাধানও আছে, ইনশাআল্লাহ সমাধান হবে। শিহাব কবির নাহিদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। শহীদুল সুমন, যমুনা নিউজ।